হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের স্লাইডিং উইন্ডো যেটা আছে, ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো, সেটার হচ্ছে সেকেন্ড ভিডিও। আর এটাই আমাদের এই টপিক বা 2 পয়েন্টার টপিক যেটা আছে সেটা লাস্ট ভিডিও আজকেই। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের যে নতুন টপিক আসবে। তো নতুন যে টপিকটা আসবে সেটা হলো ম্যাথমেটিক্যাল নাম্বার থিওরি যেটা আছে, ডিভিসর, প্রাইম, প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে আমাদের স্লাইডিং উইন্ডোয়ের লাস্ট ভিডিও। আরও একটা প্রবলেম সলভ করব। তো এখান থেকে আমরা প্রথম প্রবলেমটা সলভ করছিলাম, তো আজকে আমরা আরও একটা প্রবলেম সলভ করব, বি নাম্বার প্রবলেমটা। আর বাকি যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম আপনাকে সলভ করতে হবে অবশ্যই। এগুলা সলভ করতে গিয়ে আপনি অনেক ঝামেলায় পড়বেন, অনেক কিছু বুঝবেন না, ঝামেলা হবে। তখন আপনারা কি করবেন, আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে সবসময় প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা দেওয়া থাকবে। ওই ডিসকর্ড সাপোর্ট গ্রুপে জয়েন হলে ওইখানে আপনি যে কোনো প্রবলেম ফেস করলে সেখানে বলবেন জাস্ট যে এই এই প্রবলেম হইতেছে, এই প্রবলেমটা এইভাবে পারতেছি না, তো আপনাকে কিন্তু সাপোর্ট দেওয়া হবে। তো অবশ্যই জয়েন করবেন আমাদের ডিসকর্ড গ্রুপে। তো আর ওইখানে কিন্তু অনেক ধরনের লিঙ্ক, রিসোর্স, অনেক কিছু দেওয়া হয়, আপসলভ ক্লাসও হয়, তো সেজন্য জয়েন করবেন। তো প্রথম হচ্ছে সেগমেন্ট উইথ বিগ সাম। ওকে, তো প্রবলেম স্টেটমেন্টটা আমি আগেই পড়ে নেই। তো গিভেন অ্যান অ্যারে অফ অ্যান ইন্টিজার্স ai, let's say that the sum of segment of this array of l r is good if the sum of element on this segment is at least s. Your task is to find a shortest good segment. অর্থাৎ পূর্বের ভিডিওতে আমাদের কি ছিল, লংগেস্ট গুড সেগমেন্ট খুঁজতে হইতো, এখন খুঁজতে হবে শর্টেস্ট, যেটা সব থেকে ছোট, এবং আমাদের যে সামটা দেওয়া থাকবে অ্যাট লিস্ট, এই সাম আমাদের করতেই হবে। এর থেকে বড় হলেও সমস্যা নাই, এই অ্যাট লিস্ট 20 সাম আমাদের খুঁজতে হবে এই অ্যারে থেকে একটা সেগমেন্ট হিসেবে, এবং অ্যাট লিস্ট 20 হতে হবে, এবং এটাকে ছোটো হতে হবে। বড় কোনো সেগমেন্ট আমরা নিব না, সব থেকে ছোটো যে সেগমেন্টটা আছে সেটা নিব। আর অ্যারেটাকে কিন্তু আমরা রিঅর্ডার করতে পারবো না, অ্যারেটাকে রিঅর্ডার করা যাবে না, আমাদের এইভাবে কিন্তু করতে হবে যে লংগেস্ট গুড সেগমেন্ট যেটা আছে সেটা আমাদেরকে নিতে হবে, মানে শর্টেস্ট গুড সেগমেন্ট। ওকে, তো আমি যদি প্রবলেমের এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি, তো আমাদের এস এর মান কত আছে? এস এর মান আছে হচ্ছে 20, এস এর মান 20, এবং আমাদের ভ্যালুগুলো হচ্ছে 2, 6, 4, 3, 6, 8, 9। ওকে ওকে, তো আমরা প্রথমে কি রাখবো, আমাদের কারেন্ট যেটা আছে, বা আমরা এখানে সামও বলতে পারি, কারেন্ট হচ্ছে ইনিশিয়ালি 0 থাকবে। আর আমাদের এল এবং আর তো 0 পজিশনেই থাকবে, এল এবং আর, এল এবং আর। আর আমাদের যে আনসার আছে, আনসার মানে কি, আমাদের যে শর্টেস্ট গুড সেগমেন্ট, মানে সবচেয়ে ছোটো যে সেগমেন্ট আছে সেটা খুঁজতে হবে, এবং অ্যাট লিস্ট ওইটার সাম হতে হবে 20। ওকে, তো এটাকে আমরা আনসার দিয়ে ডিক্লেয়ার করতেছি। তো আমাদের যেহেতু সলিউশনে আনসার ছিল, তো এখন আনসার দিতেছি। তো আনসার হচ্ছে ইনিশিয়ালি 0। তো আমাদের কন্ডিশনটা কি হবে, আমাদের যতক্ষণ পর্যন্ত আর এটা সমান না হয়, আমাদের সেগমেন্ট আছে সেই সেগমেন্টের সমান না হয়, ততক্ষণ পর্যন্ত চলবে। আর হচ্ছে কি, আমাদের যে আনসারটা আছে এটা কিন্তু আনসার ইনিশিয়ালি 0 রাখলে হবে না। কেন 0 রাখলে হবে না সেটা বলতেছি। তো আমাদের আনসারটাকে যদি 0 রাখি, আমাদের কি করতে হবে, আমাদের যে সেগমেন্টের সাইজটা আছে এটাকে মিনিমাইজ করতে হবে। তো 0 একটা সবচেয়ে ছোট সংখ্যা, তো আমরা যখন মিনিমাম যেটা রাখবো, মিনিমাম অফ আনসার এবং বর্তমান সেগমেন্ট যেটা রাখবো, তখন কি হবে, আমাদের যে আনসারটা সব থেকে ছোটো 0, তার মানে এটাই মিনিমাম, তো আর কিন্তু মিনিমামটা নিবে না। তার জন্য আমাদের আনসারটাকে অনেক বিশাল বড় একটা সংখ্যা রাখতে হবে। তো লেটসে আমি 10⁻9 রাখলাম, তো এটা একটা বড় সংখ্যা। তো আনসার হচ্ছে ইনিশিয়ালি অনেক বড় একটা সংখ্যা থাকবে, যেন আমাদের প্রথম যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টটাই যেন আনসারে কন্ট্রিবিউট করতে পারে। ওকে, তো প্রথমে আমাদের সামটা মিনিমাম 20 হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন সাম কত আছে। আমরা কি করব, প্রত্যেকবার কি করব, আর আর এ অফ আর যেটা আছে সামের সাথে কন্ট্রিবিউশন এড করব। তো সাম প্লাস ইকুয়াল টু এ অফ আর যেটা আছে আরতম ইন্ডেক্সের সামটা আমরা কন্ট্রিবিউশন অ্যাড করব, এবং দেখব যে আমাদের সাম যেটা আছে, বর্তমান সাম, আমাদের যে সামটা আছে সেটা ওদের যে সাম আছে বা এস, সেটার থেকে বড় হয় কিনা, বড় হয় অথবা সমান হয় সাম এস। যদি হয় তাহলে দুইটা কাজ করব। তো দুইটা কাজ কি কি একটু
তো এখানে কিন্তু আমরা দুইটা কাজ করব। তো কি কি কাজ করব এটা আপনি মানে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, প্রত্যেকবার আর এর যে কন্ট্রিবিউশন আছে সেটা অ্যাড করব, আর লাস্টে কিন্তু আমরা আর প্লাস প্লাস করবই, মানে আর প্লাস প্লাস হবে কোনো কন্ডিশন ছাড়া, মানে আর সবসময় বাড়তেই থাকবে, আর কখনো অন্য কিছু মানে কমবে না। তো এল এর ক্ষেত্রে আমরা কন্ডিশন দিব, কিন্তু আর এর ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, মানে আর সবসময় প্লাস প্লাস হতে থাকবে। ওকে, তো প্রথমে আর এর মান সামের সাথে, যেহেতু এ অফ আর এর কন্ট্রিবিউশনটা অ্যাড হবে, তার মানে সাম হয়ে যাবে 2, এবং আরটাকে কিন্তু আমরা মুভ করাবো, এখানে আরটাকে মুভ করাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখনও সাম বড় হয় নাই, মানে বর্তমান সামটা বড় হয় নাই অথবা সমান হয় নাই আমাদের যে দেয়া আছে সাম সেটা থেকে। তো সেক্ষেত্রে আমাদের আরটা আবার মুভ হবে, এর আগে আমাদের আর এর যে কন্ট্রিবিউশন আছে সেটা অ্যাড হবে 8, আরটা মুভ হবে, আরটা মুভ হইলে এখানে আসবো, এবং আর এর কন্ট্রিবিউশন আবার অ্যাড হবে 12, আরটাকে কিন্তু আবার মুভ করাবো, আরটাকে আবার মুভ করালাম, এবং আর এর কন্ট্রিবিউশন অ্যাড করলে 15, এবং এখনও দেখতে পাচ্ছি যে আমাদের সাম যেটা আছে বড় হয় নাই আমাদের অ্যাসেট থেকে, তার মানে আরটাকে আরও মুভ করাতে হবে, আরটাকে আবার মুভ করালাম। তো আমরা কি করব এখন, এটার কন্ট্রিবিউশনটা অ্যাড করব, 15 আর 6 হচ্ছে 21, এবং এখন দেখবো যে এখন আমাদের সাম যেটা আছে বড় হয়ে গেছে অথবা সমান হয়ে গেছে অ্যাসেট থেকে, এস হচ্ছে 20, আমাদের সাম হচ্ছে 21, মানে ইফ কন্ডিশনের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করলে আমরা কি করব, আনসারটাকে আপডেট করব। প্রবেশ করলে কি করব, আনসার কি হবে, আনসার হবে মিনিমাম অফ আনসার এবং আর মাইনাস এল প্লাস ওয়ান, মানে বর্তমান সেগমেন্টের সাইজ যেটা আছে, বর্তমান সেগমেন্টের সাইজ আর মাইনাস এল প্লাস ওয়ান। ওকে, তো এটা অ্যাড হবে, এটা হচ্ছে এল আর মাইনাস এল প্লাস ওয়ান। তো এটা হচ্ছে আনসার হবে, আনসারটা আপডেট হয়ে যাবে। ওকে, তো আমাদের বর্তমান সেগমেন্টের সাইজ কত, আর এর মান হচ্ছে 1 2 3 4 5, মানে 4তম ইন্ডেক্সে আছে 4 মাইনাস 0 প্লাস 1 মানে 5, মানে আমাদের আনসারটা এখন আপডেট হয়ে যাবে 5, কারণ 5 ছোট আমাদের 10⁻9 এর থেকে। এই কারণে আমরা এটা এত বড় ভ্যালু রাখছিলাম, কারণ আমাদের মিনিমামটা নিতে হবে, মিনিমাম সেগমেন্টের সাইজ। তারপর আমরা একটা কাজ করব এখানে ভিতরে, ইফের ভিতরে, যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের সাম যেটা আছে বড় হবে অথবা সমান হবে এস এর, ততক্ষণ পর্যন্ত আমরা এল এর কন্ট্রিবিউশন রিমুভ করব, এবং এলকে মাইনাস করে দেবো যতক্ষণ পর্যন্ত হবে, মানে আমাদের যে সামটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত বড় থাকবে তাদের সাম থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এল এর কন্ট্রিবিউশন রিমুভ করবো এবং এল মাইনাস করবো। মানে এল মাইনাস বলতে এল প্লাস প্লাস করতে হবে আর কি, মানে এলকে পরে মুভ করাবো, সামনে মুভ করাবো। তো এল এর কন্ট্রিবিউশন এখন দেখতে পাচ্ছি বেশি, তার মানে হোয়াইলের ভিতর ঢুকবে এবং এল প্লাস প্লাস হবে। এল প্লাস প্লাস হওয়ার আগে কিন্তু এল এর কন্ট্রিবিউশন রিমুভ করতে হবে, তো এল এর কন্ট্রিবিউশন রিমুভ করলে হবে 19 এবং এল প্লাস প্লাস, এটা হচ্ছে এল। এবং দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আর হোয়াইল লুপে কাজ করবে না, কারণ একবার যখন আমরা লুপ চালাইছি একবারই কিন্তু আমাদের সামটা কম হয়ে গেছে, আমাদের যে ওনাদের দেওয়া যে সাম আছে সেই সামের থেকে, তার মানে এই হোয়াইল লুপ কিন্তু আর কার্যকর হবে না, এবং আর প্লাস প্লাস হবে অ্যাট লাস্ট। আর প্লাস প্লাস হলে আর এখানে চলে আসবে, এবং আর এর কন্ট্রিবিউশন অ্যাড হয়ে যাবে 19 প্লাস 8 হচ্ছে 27 এখানে অ্যাড হয়ে যাবে, এবং 27 কিন্তু বড়, তখন কি হবে, আমাদের যে আনসার আছে সেটা কিন্তু আপডেট হবে। আনসার কি হবে, মিনিমাম অফ আনসার এবং আর মাইনাস এল প্লাস ওয়ান, হচ্ছে 5, তো 5ই কিন্তু থেকে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাম হচ্ছে 27, কিন্তু আমাদের এখানে দেয়া আছে 20, তার মানে হোয়াইল সাম গ্রেটার অর ইকুয়াল টু এস, ততক্ষণ পর্যন্ত আমাদের এলটাকে মুভ করাবো এবং এল এর কন্ট্রিবিউশনটা রিমুভ করবো। 6 আগে রিমুভ করলে হবে 21, এবং এখানে হচ্ছে এল, এবং এখন দেখতে পাচ্ছি তাও 21, তার মানে এই কন্ট্রিবিউশনটা রিমুভ করতে হবে, এই কন্ট্রিবিউশন রিমুভ করলে হবে 17 হবে, এবং এলটাকে কিন্তু আমরা মুভ করাবো। এল যদি এখানে আসে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাম হচ্ছে 17, এইটুকু পোর্শনের সাম হচ্ছে 17, এবং তখন আমরা লাস্টে কিন্তু আমাদের আরও প্লাস প্লাস হচ্ছে, অর্থাৎ সকল কাজ শেষ হলে কিন্তু আর প্লাস প্লাস হবে। আর কে এখানে মুভ করাবো, এবং প্রথমে কিন্তু আর এর কন্ট্রিবিউশনটা আমরা অ্যাড করে দিতেছি, সাম প্লাস ইকুয়াল টু এ অফ আর, তাই না? তো আর এর কন্ট্রিবিউশন অ্যাড করলে 17 প্লাস 9 হচ্ছে 26 সামথিং, 26 আই গেস। তো 26, তো এখানে 26 যদি অ্যাড হয় তখন কি হবে, এটা কিন্তু বড় হোয়াইল, তখন কি হবে, আনসারটা কিন্তু আমাদের আপডেট হবে। আনসার হচ্ছে মিনিমাম অফ আনসার এবং আর মাইনাস এল প্লাস ওয়ান, কত, এখন বর্তমান সেগমেন্টের সাইজ হচ্ছে 4,
তার মানে বর্তমান সেগমেন্টের সাইজ হচ্ছে 4, তার মানে 4টা ভালো, মানে 4টা ছোট একটা সেগমেন্ট আগের থেকে, তার মানে এটা আপডেট হয়ে যাচ্ছে। এবং আমাদের হোয়াইল লুপ চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সামটা বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখানে আসলো এল এখানে আসলে কি হবে, আমাদের যে বর্তমান যে সেগমেন্টটা আছে এবং আগে কিন্তু 3 এর কন্ট্রিবিউশন রিমুভ হবে, এখানে 23 আসবে। এবং আমরা কিন্তু এই হোয়াইল লুপের ভিতরে একটা কিন্তু বিষয় মিস করে যাইতেছি, সেটা হলো এল এর কন্ট্রিবিউশন রিমুভ করার পরেও যদি এরকম হয় যে সাম আমাদের 20-এর বেশি, তার মানে এটা একটা ছোট্ট একটা সেগমেন্ট, তার মানে এই সেগমেন্টটাও আমাদের আনসারে কন্ট্রিবিউট করতে পারে, তাই না? তার মানে এই হোয়াইল লুপের ভিতরেও কিন্তু আমাদের কাজ করতে হবে যে যদি আমাদের আনসারটাকে আপডেট করতে হবে, আনসার ইকুয়াল r-l+1। তো এখানে হচ্ছে 3 সাইজ, মানে এই 3 সাইজটা কিন্তু আরও ভালো, 4-এর থেকে ভালো। তো এখন এলকে আবার মুভ করাতে হবে যেহেতু এখানে বেশি, তো মুভ করানোর আগে কিন্তু আমাদের এই 6 যে কন্ট্রিবিউশন আছে সেটা রিমুভ করতে হবে। তো 23 থেকে গেলে হচ্ছে 16, 17 থাকে, তো 17, তো এটা কিন্তু কি বলে আমাদের হোয়াইল লুপের ভিতরে ঢুকবে না আর, মানে হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে। এবং কে মুভ করাবো, কে যখন এখানে মুভ করাচ্ছি তখন আর আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে, তখন আর আমাদের সম্পূর্ণ অ্যারেটা টার্মিনেট হবে এবং আনসারটা কিন্তু 3 হিসেবে থাকবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তো কোডটা দেখলে একদম আরও সিম্পল হয়ে যাবে। এখন যদি না বুঝতে পারেন তো কোডটা যদি আমি দেখাই, তো প্রথমে আমরা কি ইনপুট নিব, এন এবং এস দুইটা ভ্যালু। এন মানে হচ্ছে আমাদের এর লেন্থ এবং এস মানে কি, এস মানে হচ্ছে আমাদের ওনারা যে সামটা দিয়ে দিবে আমাদের ওই সাম, মানে এই অ্যাটলিস্ট এই সামটা আমাদের করতে হবে। তো আমরা এটাকে ইনপুট নিয়ে নিব, ইনপুট নেওয়ার পর আমরা এল এবং আর 0 রাখলাম এবং সামকেও 0 রাখলাম, আনসারকে ম্যাক্স ইন্ট ম্যাক্স বা এল ম্যাক্স, যেহেতু লং নিছি তাই লং ম্যাক্স মানে 10⁻18 সামথিং একটা ভ্যালু থাকে এখানে। তো আপনি এখানে 10⁻9 বা 10⁻18 যে কোনো একটা ধরলেই হবে। ওকে, তো হোয়াইল আর লেস দেন এন, যতক্ষণ পর্যন্ত আর আমাদের এন এর থেকে ছোটো হবে ততক্ষণ পর্যন্ত সামের সাথে আমাদের এরে অফ আর এর কন্ট্রিবিউশনটা অ্যাড হবে। এবং আরও একটা বিষয় বলতে চাই যে সবার লাস্টে এসে আর যে আছে আর পয়েন্টারটাকে মুভ করাবো, এক ঘর করে মুভ করাবো এবং প্রথমে আমরা আর এর কন্ট্রিবিউশনটা অ্যাড করব। ওকে, আর ইফ যদি সামটা বড় হয়ে যায় অথবা সমান হয়ে যায় এস এর, সামটা যদি বড় হয় অথবা সমান হয় এস এর, মানে এস মানে কি ওরা যেটা দিয়ে দিছে সেটার থেকে বড় হয়ে গেছে, তো আনসারটাকে আমাদের আপডেট করতে হবে। আনসারটাকে আপডেট করবো এবং দেখবো যতক্ষণ পর্যন্ত হোয়াইল সাম লেস দেন এন এস, মানে সামটা যতক্ষণ পর্যন্ত বড় থাকে তাদের সামের থেকে ততক্ষণ পর্যন্ত, এবং এল লেস দেন আর, এল আবার আর কে এক্সিট করলে হবে না, এল আর এর থেকে ছোটই হতে হবে, ততক্ষণ পর্যন্ত সাম থেকে এল এর কন্ট্রিবিউশন রিমুভ করবো, এলকে প্লাস করবো এবং দেখবো যে সাম এখনও কি সামটা আমাদের কন্ট্রিবিউশন রিমুভ করার পরেও কি সাম আমাদের বেশি আছে কিনা, আমাদের ওনাদের যে দেওয়া সাম আছে সেটা থেকে যদি বেশি হয় তাহলে আনসারটাকে আবার আপডেট করে দিব। আর এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের যে মিনিমাম সামটা আছে সেটা কিন্তু আমাদের থেকে যাবে। আর যদি এরকম হয় যে আমাদের আনসারটা হচ্ছে লং ম্যাক্স থেকে গেছে, অর্থাৎ এই সম্পূর্ণ কাজ করার পরেও লং ম্যাক্স থেকে গেছে, তার মানে এরকম কোনো সেগমেন্টই পাই নাই যেটার সাম এই সামের থেকে বড়, তখন আমরা -1 প্রিন্ট করব। যদি হয় যে কোনো একটা সেগমেন্ট পাওয়া গেছে তখন তো আর লং ম্যাক্স হবে না, তখন আমরা আনসারটাকে জাস্ট প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে আমাদের দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।